গ্যাস ধরিয়ে দিয়েছি। এই যে কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, একটু গরম হতে দিয়েছি। এই যে গরম হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য তেলের উপরে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এক এক করে এই ডিমগুলো ছেড়ে দেবো। এই যে যাতে ডিমের গায়ে পুরো নুন হলুদ সব মিশে যায়, তাহলে ভেতরেও ঢুকে যাবে। অনেকে আলাদা করে মাখিয়ে নেয়, ওতে আরও ডিমের মধ্যে লবণ হলুদ এগুলো ঢুকতে চায় না। ওই জন্য আমি এইভাবে ভাজা করছি ডিমগুলো। এবার আঁচটাকে জোরে দেবো। গায়েও ছিটলো না। এই যে দেখেন আপনারা, পুরো ডিমের গায়ে পুরো হলুদ লবণ সব মিশে গেছে, গায়েও ছিটলো না। আর আগে মিলিয়ে দিলে কি গায়ে ছিটকায়। একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু কষা হবে তো। অনেকে হালকা ভাজে, আমরা হালকা না, একটুখানি কড়া করেই ভাজি। কি সুন্দর মিশে গেছে পুরো হলুদ আর লবণ সব গায়ে। আজকে এই ডিমের কষা হবে, আর এদিকে রুটিও হবে। এই যে আটা মেখে রেখেছি আগে থাকতে, রুটি করব। এই যে একটুও সাদা সাদা থাকবে না, পুরো ডিমটা এইভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো একটু ঘন ঘন করে কেটে দিয়েছি, যাতে লবণ টবণগুলো ঢুকে যায়। এই যে এইভাবে। এবার আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাও সাইড দিয়ে এবার আলুগুলো একটু ভেজে নেব ওর সাথে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এই যে এক এক করে